ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বেরোচ্ছি চৈত্র লাস্ট দিন কোথায় বেরোচ্ছি বলতো? চৈত্রের সাথে একটু যদি না কেনাকাটি করি তাতে হয় বলো, তো সেরকম কিছু প্ল্যান নেই, কিন্তু টুকটাক জিনিস তো কিছু কিনতেই হবে, চৈত্র সেল বলে কথা। তো চলো দেখা যাক কোথায় যাই, সামনে থাকো। ড্রেসটা পরেছে কি দারুণ, কি দারুণ, আমি যেটা পেতাম। দেখি লোককে জিজ্ঞেস করবো এরকম কোথাও পাওয়া যায় কিনা। শোনো, লাস্ট উইকেন্ড বলে কথা, পয়লা বৈশাখের আগে ভিড় তো হবেই। আর কোথায় এসছি বুঝতে পারছো দেখে জায়গাটা, দক্ষিণাপুর। তো কেমন ভিড়, বেশি কিন্তু দেখতে পাচ্ছি না অতটা, কারণ একটু রাত হয়ে গেছে বলে, তাও দেখাচ্ছি তোমাদেরকে। একটা শাড়ি দেখি মামুনির জন্য, মামার জন্য নাইটি দেখতে হবে। দেখি তো এখানেও পাই কিনা শাড়ি। কালার দেখো, আমি কালার দেখবো মানে অদ্ভুত। সবে মামামের নাইটিটা কেনা হয়েছে, আর আমার একটা এই যে সেম ইন্ডিগো। শ্রীমন্ত গেছে হচ্ছে গিয়ে একটুখানি ওয়াশরুমে, আমি দাঁড়িয়ে অল্টারটা করিয়ে নিচ্ছি। তাও বলেছিল যে উঠে গেছে, কিন্তু আমি রিকোয়েস্ট করেছি, কারণ আমি এই কাকুর থেকেই করাই বরাবর, তো রিকোয়েস্ট করেছি যে করে দিচ্ছে, এটা হয়ে গেলে তারপরে প্যান্টটা নেই। এবার মামুনির একটা শাড়ি নেওয়ার আছে, শ্রীমন্তর একটা কুর্তা কেনার আছে, সব মানে লাস্ট উইকেন্ড, বুঝতে পারছো তো চাপটাও কীরকম। তো এটা অল্টার করে নিয়ে তারপরে যাব কিনতে বাকিগুলো। সমস্ত ড্রেস কেনা কমপ্লিট। আমি একটা কুর্তি, একটা প্যান্ট, একটা স্কার্ট, মামামের নাইটি সব কিনে নিয়েছি, কিন্তু শ্রীমন্তরটা আর আমার মায়েরটা, এদের দুজনের ভীষণ মিল, যা হয় না দুজনের একসাথে হয় না। দুজনেরটা কিনতে পারিনি, তো এখন যাচ্ছি সাউথ সিটি। পয়লা বৈশাখেও সেই সাউথ সিটি দিয়েই শ্রীমন্তর জিনিস, মানে বড়লোক মানুষ তো, আমাদের মতন দিয়ে হয় না, সেই সাউথ সিটি থেকেই কিনতে হয়। বলছিলাম দেখো যে যার স্থান যেখানে, এই যে পয়লা বৈশাখে আমরা কিনি দক্ষিণাবন থেকে, এই সব জায়গা থেকে, কিন্তু এই যার স্থানটা যেখানে, সে সাউথ সিটি ছাড়া তার হয়ও না, চলেও না। আর পয়লা বৈশাখেও নাকি তাকে দিতে হচ্ছে আমার সাউথ সিটি থেকে, যদিও বা একটা কুর্তা সিম্পলি, দেখি পাই কিনা, খুঁজে পাচ্ছি না। ট্রায়াল রুমে এত ভিড়, শ্রীমন্তর অবস্থাটা দেখো, এখানেই ট্রায়াল দিচ্ছে। এই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পয়লা বৈশাখে এটাই আমার তরফ থেকে দেব। ইয়েস, ওই জন্যই উনি বললেন যে এমটা তুমি দেখে না। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু এটাই সত্যি, আমি কিন্তু তোমার জন্য ওগুলো জানিয়েছি, এখানে সব এমই নিয়েছি আমি। থ্যাংক ইউ। চলো হয়ে গেছে, ভালো হয়েছে, এমন একটা ড্রেস পরে এসেছি আজকে, কাজে লেগে গেছে ড্রেসটা। চলো তাহলে এটা ফাইনাল নিয়ে নিই। সাউথ সিটি থেকে গেছিলাম হচ্ছে গিয়ে 800, বাট বিভৎস লাইন, বিভৎস ভিড়। তো ওখান থেকে এসছি আমি আমিনিয়ায় আমি এসছি, কিন্তু আমি একা খাবো। কেন এসছি একা খাবো, শ্রীমন্ত খাবে না, সবটা তোমাদেরকে বলছি। দাঁড়াও, অ্যাকচুয়ালি আমি অর্ডার দিচ্ছিলাম তাই জন্য, সেটা হচ্ছে কি আমি আজকে একা খাবো। শ্রীমন্ত আমাকে একটু ওই শ্রীমন্তকে জাস্ট মুখে দিয়ে নেট শেয়ার করবো। আচ্ছা দাঁড়াও, তোমার সাথে এখন কথা বলতে পারবো না, পরেই বলছি। এসছে আমার খাওয়ার বেশ অনেক দিন বাদে, আর্সেলানটা মিস করছি, বাট ওটা পরে যাবো। আমি এটাই আসলাম, এটা হয়েছে। এখন যাবো হচ্ছে কি কুদঘাটে গিয়ে দেখি মামুনির শাড়িটা যদি পাই, তাহলে সব কেনাকাটি কমপ্লিট। আর কেন আমি বিরিয়ানি খেলাম, আমার বিরিয়ানির মনটা অনেকদিন ধরে টানছিল, ইচ্ছা হচ্ছিল। আর শ্রীমন্ত জাস্ট একটা মানে ফ্রেশ লাইম সোডার মতন নিয়েছে, ওটা আর আমি কিছু ওদেরকে দেখানো, যাই হোক। আর ও একটু 2-3 চামচ আমার থেকে নিয়েছে রাইস, যেহেতু অ্যাকচুয়ালি শ্রীমন্ত না অফিসের অনেক পার্টি করছে,
অনেক প্রচুর প্রচুর প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, প্রচুর। তাই জন্য বললো চলো তোমাকে আজকে বিরিয়ানিটা আমি খাওয়াই। আর বিরিয়ানিতে লোভ সামলাতে পারছি না, সেই সুদীপার বিয়ের পর এই বিরিয়ানি খেলাম, এই জন্য ফাইনালি এলাম আর টুক করে কিনে নিলাম। তার কারণ মামুনির বাটিক নয় মলমলি পছন্দ, আর গরমে তাই পরে। এই যে মহানা কিনে নিয়েছি এখান থেকে বাটিকের শাড়ি। কারণ আমি হেঁটে এগিয়ে যাই, চলো ঘড়ির দোকানটা যাও। দাঁড়াও 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 দাঁড়াও। বাড়িতে চলে এলাম, কেনাকাটি ঘোরাঘুরি সবটা হলো, খাওয়া দাওয়া পেট পুজো একটু। এবার মামুনির শাড়িটা মামুনিকে দিয়ে এলাম, বাকিগুলো এখন একটু ট্রায়াল চলবে আমার। চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম। তো সামনেই তো বুঝতে পারছো নতুন বছর, তো নতুন বছরের ব্লগ তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। চলো টাটা, বাই বাই।